আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওবারকাতুহু। আমরা এখন এই ভিডিওতে জানব সূরা আনআমের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। এখানে 125 নম্বর আয়াতটির বাংলা অনুবাদ হলো, অতএব আল্লাহ যাকে হেদায়েত করতে চান ইসলামের জন্য তার অন্তঃকরণ উন্মুক্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট করার ইচ্ছা করেন তিনি তার অন্তঃকরণ সংকুচিত করে দেন, খুবই সংকুচিত করে দেন। এমনভাবে সংকুচিত করেন যেন মনে হয় সে আকাশে আহরণ করছে। এমনিভাবেই যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ কলুষময় করে থাকেন। তো এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা তাদেরকে হেদায়েতে দান করেন, আর যাদেরকে ইচ্ছা হেদায়েতে দান করেন না। আর যাদেরকে হেদায়েত দান করেন না তাদের অন্তঃকরণ হয়ে থাকে সংকুচিত। আর কী রকম সংকুচিত সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যে যেন মনে হয় তারা আকাশে আহরণ করছে। তাহলে এখানে আকাশে আহরণ করার সাথে অন্তঃকরণ সংকুচিত হওয়ার ঘটনা জড়িত। একথা আল্লাহ তাআলার কথা থেকে আমরা জানলাম। তা এটার ব্যাখ্যা জানবো যে কিভাবে আকাশে ওঠার সাথে অন্তঃকরণ সংকুচিত হয়। তা আমরা জানি যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক 1013.25 মিলিবার ধরা হয়। এই সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, যত আকাশের দিকে ওঠা যায়, ততই বায়ুর চাপ কমতে থাকে। অর্থাৎ বায়ুর চাপ কমতে থাকে, বায়ুর পরিমাণ কমতে থাকে, এমনকি উষ্ণতাও কমতে থাকে। আর অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেন, শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু আমাদের এই ক্রাস্ট অর্থাৎ ভূপৃষ্ঠেই কিন্তু সর্বাধিক রয়েছে, আমরা যেখানে বসবাস করছি। এখান থেকে যত ওপরের দিকে আমরা যাব, অর্থাৎ যত ঊর্ধ্ব আকাশের দিকে যাব, তত কিন্তু অক্সিজেনের পরিমাণ ঘাটতি দেখা যাবে। এমনকি ওভারঅল যত বায়ু আছে তাদের পরিমাণও ঘাটতি দেখা যাবে। আর বায়ু পরিমাণ যদি ঘাটতি হয় বা অক্সিজেনেতে ঘাটতি হয়, তো আমাদের অন্তঃকরণ ঠিকভাবে শ্বাস গ্রহণ করতে পারবে না, অর্থাৎ প্রশ্বাস আর নিঃশ্বাসে বাধা ঘটবে, বিঘ্ন ঘটবে, আমাদের অন্তঃকরণ সংকুচিত হয়ে যাবে। এই জিনিসটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তাহলে এই কোরআন হচ্ছে প্রায় 1400 বছর আগে নাজিল হয়েছে গোটা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। তো এখানে বোঝাই যাচ্ছে যে এই কোরআন এসছে সেই মহান স্রষ্টা থেকে, যিনি সমস্ত কিছু, আসমান জগৎ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এটা কোনো মানব রচিত কিতাব নয়। এরকম প্রায় 1000-এর কাছাকাছি আয়াত রয়েছে পবিত্র কোরআনে, যা সম্পূর্ণ বিজ্ঞানময়, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করতে হবে সেই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য। তো এটা সাধারণ আয়াত হলেও এখানে সাধারণ আয়াত নয়, এটি বৈজ্ঞানিক আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলার এই বাক্যটা বোঝার জন্য আপনাকে বিজ্ঞান জানতে হচ্ছে। তাহলে আমরা কি জানলাম, যে আমাদের ভূপৃষ্ঠ থেকে যত আমরা ওপরের দিকে উঠব, ততই বায়ু টেম্পারেচার কমতে থাকে। আমরা কতটা পরিমাণে কমে আমরা সেগুলো বিজ্ঞান থেকে জেনেছি বা ভূগোল থেকে জেনেছি, যে প্রতি কিলোমিটারে 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে প্রতি কিমিতে। আর প্রতি কিমিতে 115 মিলিবারের মতো বায়ু কমে যায়, অর্থাৎ বায়ুচাপ হ্রাস পায় প্রতি কিলোমিটারে। প্রতি কিলোমিটার উচ্চতাতে 115 মিলিবার। তাই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে, অর্থাৎ পাহাড় পর্বতে উঠি বা আকাশে যায় না কেন, আমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হবে। তাই আমরা অবশ্যই পেপারে বা মুভিতে বা বিভিন্ন জায়গায় দেখেছি, যারা পর্বত আরোহণ করে তাদেরকে সাথে অক্সিজেন নিয়ে যেতে। অর্থাৎ যেহেতু উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বায়ুতে বায়ুর পরিমাণ কমে আসে, অক্সিজেনের পরিমাণও কমে আসে। তাই অক্সিজেনের ঘাটতি যাতে না হয় সেই কারণে তারা গ্যাস সিলিন্ডার সাথে রাখে। তাহলে এখানে কতটা একটা বিজ্ঞানময় আয়াত এখানে রয়েছে সেটা আমরা আজ উদ্ঘাটন করলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করা হচ্ছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোরআন থেকে যতগুলো বিজ্ঞানের আয়াত আছে আমরা সবই একটা একটা করে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।